নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি অ্যারিস্টটল এবং প্লেটো নিয়ে আলোচনা করব। এর আগে আমি একদিন শুধু অ্যারিস্টটলের পোয়েটিক্সের একটু সূচনা বলেছিলাম, সামান্য একটু। তো আর দুজনের একটু কম্পারেটিভ আলোচনা করেছিলাম। আজকে আমি সেই বিষয়টাকে ক্লিয়ারলি আরেকটু ইলাবোরেটলি বিস্তারিতভাবে এখানে আলোচনা করব যে অ্যারিস্টটল পোয়েটিক্সে কি করে প্লেটোর বিপক্ষে যুক্তি দেখিয়েছেন এবং কি বলেছেন, সেটা আমি এখানে আজকে বোঝাবো। তো বিষয় হচ্ছে যে অ্যারিস্টটলের অনেকগুলো লেখার মধ্যেই আমরা জানি পোয়েটিক্স একটা খুব ইম্পর্টেন্ট লেখা, আর এগুলো কিন্তু আমাদের লিটারারি ক্রিটিসিজমের গোড়া থেকে আলোচনা শুরু হয়েছে। আপনারা যদি দেখে না থাকেন তাহলে এর আগের ভিডিওগুলো প্লিজ দেখে নেবেন, যেখানে আমি আলোচনা করেছি, ইন্ট্রোডাকশন দিয়েছি হোয়াট ইজ লিটারারি ক্রিটিসিজম, ডিফারেন্স বিটুইন লিটারারি ক্রিটিসিজম অ্যান্ড লিটারারি থিওরি, সক্রেটিস সম্পর্কে ডিটেলস আলোচনা আছে, প্লেটো সম্পর্কে বেশ কয়েকটা আলোচনা আছে। তারপর আমি শুরু করেছিলাম অ্যারিস্টটলকে নিয়ে বলা, তারপর থেকে আর অন্যান্য বিষয়ে ভিডিওস আপলোড করেছি, কিন্তু অ্যারিস্টটলকে আর আলোচনা করা হয়নি। কিন্তু আজকে এই অ্যারিস্টটলকে নিয়ে আলোচনা করছি এবং বিশেষ কারণের জন্য প্রতিদিন আমি লং ভিডিও আপলোড করতে পারছি না, একদিন শর্ট একদিন লং, এরকম অল্টারনেটিভলি আমি কন্টিনিউ রাখবো আগামী জুন মাস পর্যন্ত। তারপর থেকে আশা রাখছি যে আমি প্রতিদিন যেন একটা করে গুরুত্বপূর্ণ বিষয় আগে যেভাবে আলোচনা করা হয়েছে সেভাবে যেন আলোচনা করতে পারি। তো হচ্ছে ইন পোয়েটিক্স Aristotle argues that Plato fails to understand that art also gives something more which is absent in the actual। যেখানে আমরা প্লেটোকে বলতে শুনেছিলাম, প্লেটোর যে আগের আলোচনা করা ভিডিও আছে সেখানে আপনারা শুনবেন, শুনে খাতার পাশে খাতা নিয়ে কলম নিয়ে নোট করতেও পারবেন পয়েন্টগুলো, যেখানে প্লেটো কি পোয়েট্রির বিপক্ষে কথা বলেছেন, কেন বলেছেন, তো সেই বিষয়গুলো ডিটেলসে এখানে আলোচনা করছি না, কারণ অলরেডি সেগুলোর উপর আমার ভিডিও অলরেডি বানানো আছে। তো আজকে আমি পোয়েটিক্স নিয়ে মেইনলি আলোচনা করবো এবং সেখানে পোয়েটিক্সে অ্যারিস্টটল কি করে প্লেটোকে বা প্লেটোর বিরুদ্ধে কথা বলেছেন বা যুক্তি দেখিয়েছেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যেখানে বলা হচ্ছে অ্যারিস্টটল আর্গিউ করেছেন, উনি আর্গিউ করে তর্ক করে বলছেন যে প্লেটো পোয়েট্রির যে বিষয়টা সেটার তিনি বুঝতে ভুল করেছেন, বা বুঝতে ওনার হয়তো কোথাও একটা খাত রয়ে গেছে। সেটা হচ্ছে যে পোয়েটিক্স অ্যারিস্টটল বলছেন যে আর্ট যে আছে, আর্ট সেটারও কিন্তু ক্ষমতা আছে কিসের, যেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পারি না, সেই অ্যাবসেন্ট জিনিসকেও বাস্তবে তুলে ধরার মতো ক্ষমতা রাখে আর্ট, শিল্প। তারপর কি বলছে, দি আর্ট ডাজ নট সিম্পলি রিফ্লেক্ট দ্য রিয়েল ইন দ্য ম্যানার অফ আ মিরর। শুধু আর্টিস্ট শুধু সেই বাস্তবটাতে মানে একটা আয়নার মতো করে তার যে একটা প্রতিচ্ছবি তুলে ধরে তা কিন্তু শুধু নয়, আর্ট ইজ নট স্ল্যাভিশ ইমিটেশন অফ রিয়ালিটি। তিনি বলছেন যে এটা কোনো মানে স্লেভ মানে আমরা জানি দাস, স্ল্যাভিশ যেখানে বলা হচ্ছে যে এটা কোনো রিয়ালিটির বা বাস্তবতার কোনো দাস নয়, বাস্তবতার কোনো নকল নয়, বাস্তবতার দাসত্ব করছে না, নকল নয়, সেটাকে আর্ট শুধু ওই বাস্তবতাকে নকল করে তুলে ধরছে না কিন্তু। তারপর বলছে লিটারেচার ইজ নট দ্য ফটোগ্রাফি রিপ্রোডাকশন অফ লাইফ ইন অল ইটস টোটালিটি। এবং লিটারেচার যে আছে সেটা কিন্তু কোনো ওই মানে বাস্তবে যা আছে সম্পূর্ণতা, বাস্তবের যে বাস্তবতা আছে, রিয়ালিটি যে আছে সেটাকে কিন্তু পুরো একটা ফটোগ্রাফি, যেমন আমরা ছবি তুলি, সেই ছবিটা মানে যা বাস্তবে যে সেটা ছবি তুলে রেখে সেরকমটা কিন্তু শুধু আর্ট করছে না বা আর্ট কাজ করছে না। সেটা কি বলছে, ইট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ সিলেক্টেড ইভেন্টস অ্যান্ড ক্যারেক্টার্স ইন নেসেসারি কোহারেন্ট অ্যাকশন ফর দ্য রিয়েলাইজেশন অফ আর্টিস্টস পারপাস। এর কাজ আছে, এর উদ্দেশ্য আছে কি, কিছু সিলেক্টেড ইভেন্ট এবং নেসেসারি ক্যারেক্টার, প্রয়োজনীয় যে চরিত্রগুলো আছে সেগুলোর যে অ্যাকশন আছে, সেগুলোর যে রিয়েলাইজেশন আছে, সেগুলোর যে সেগুলো আর্টিস্টের পারপাস আছে, মানে যিনি আর্ট শিল্প যিনি আর্ট করেন তাকে আমরা বলে থাকি আর্টিস্ট। সেটা আর্ট শুধু পেইন্ট করা বা ছবি আঁকাকে আমরা আর্ট বলবো না, কবিতা লেখাও আর্ট, গান করাও আর্ট, কবিতা আর্ট, তারপর হচ্ছে কি নাচ গান, এই সবই কিন্তু শিল্প, আর্ট। তো আর্ট তো একটা কি মেজর টার্ম, এখানে অনেক কিছু ইনক্লুডেড থাকে। তো এখানে কি হচ্ছে, রিয়েলাইজেশন অফ আর্টিস্ট পারপাস, পোয়েট্রিতে আমরা আর্টিস্টের পারপাসকে রিয়েলাইজ করতে পারি, সেখানে অনেক কিছু বিষয় থাকে যেগুলো আমাদেরকে বুঝতে হয়। শুধু এটা ওই বাস্তবতার একটা নকল করে ছবি তুলে দিল তা কিন্তু আর্ট করছে না, আর্টিস্টের পারপাস এখানে রয়েছে। তারপর বলছে প্লেটো জাজেস পোয়েট্রি নাও ফ্রম দি এডুকেশনাল স্ট্যান্ড পয়েন্ট, এবং কি তিনি
পোয়েট্রিকে জাজ করেছেন তার এডুকেশনাল স্ট্যান্ড পয়েন্ট থেকে, মানে শিক্ষাগত বিষয় থেকে জাজ করেছেন, নাও ফ্রম দ্য ফিলোসফিক্যাল ওয়ান অ্যান্ড দেন ফ্রম দ্য ইথিক্যাল ওয়ান, যা দার্শনিকতার ভিত্তিতে জাজ করেছেন এবং তারপর ইথিক্যাল ওয়ান, মরাল নৈতিকতার ভিত্তি থেকেও জাজ করেছেন। বাট হি ডাজ নট কেয়ার টু কনসিডার ইট ফ্রম ইটস ওন ইউনিক স্ট্যান্ড পয়েন্ট, কিন্তু তিনি কখনো এই যে আর্টকে, পোয়েট্রিকে বা আর্টকে তিনি সবসময় জাজ করেছেন একটা নৈতিকতার দিক থেকে আর একটা দার্শনিকতার দিক থেকে, কিন্তু তিনি কখনো এই বিষয়টাকে কনসিডার করেননি, কেয়ার করেননি যে এই বিষয়টার নিজস্ব একটা ইউনিক, একটা একক, একটা নিজস্ব একটা দিক, দৃষ্টিভঙ্গি আছে, নিজস্ব একটা বিষয় আছে, সেই দিক থেকে তিনি কখনো জাজ করেননি। হি ডাজ নট ডিফাইন ইটস এইমস, তিনি অ্যারিস্টটল বলছেন পোয়েটিক্সে প্লেটোর সম্পর্কে তিনি কখনোই এই আর্টের কি যে উদ্দেশ্য সেটাকে কখনো ডিফাইন করেননি, সেটাকে কখনো তুলে ধরেননি, বর্ণনা করেননি। হি ফরগেটস দ্যাট এভরিথিং শুড বি জাজড ইন term of its own aims and objective, it need its own criteria of merit and demerit, এবং তিনি কি করেছেন, তিনি he forgets that everything should be judged, তিনি ভুলে গিয়েছিলেন যে প্রত্যেকটা জিনিসকে আমরা যে বিচার করি, আমরা যে সেটার যে সমালোচনা করি বা সেটা নিয়ে যে আমরা আলোচনা করি, সেটার যে বিচার করে থাকি, সেটার একটা আমরা যে বিচার করব, সেই বিচারটা যেন কি হয়, ইন টার্মস অফ ইটস ওন এইমস, এটার একটা উদ্দেশ্য যেন থাকে, এবং সেটার জন্য অবজেক্টিভ ইটস ওন ক্রাইটেরিয়া, এবং এর জন্য একটা উদ্দেশ্য থাকে, সেই ক্রাইটেরিয়াটা কি, তার মেরিট এবং ডিমেরিট, ভালো এবং মন্দ দুটো দিক নিয়ে কথা বলবে। উই ক্যানট ফেয়ারলি মেনটেন দ্যাট মিউজিক ইজ ব্যাড বিকজ ইট ডাজ নট পেইন্ট, অ্যারিস্টটল তার পোয়েটিক্সে বলছেন যে আমরা কখনো বলতে পারি না যে মিউজিক ব্যাড, গান খারাপ, কারণ হচ্ছে এটা আঁকতে পারে না, এটা কখনোই বলা যাবে না। অর দ্যাট পেইন্টিং ইজ ব্যাড বিকজ ইট ডাজ নট সিং, এবং আঁকা বা ছবি যেটা পেইন্টাররা পেইন্ট করছেন, চিত্রকলা, সেটা খারাপ কারণ সেটা তো গান করতে পারছে না, এইভাবে আমাদের বলা উচিত নয়। সেটা কে বলছেন? অ্যারিস্টটল বলছেন। কোথায় বলছেন? পোয়েটিক্সে বলছেন। কার বিপক্ষে বলছেন? প্লেটোর বলা কথার বিপক্ষে বলছেন। সিমিলারলি উই ক্যানট সে দ্যাট পোয়েট্রি ইজ ব্যাড বিকজ ইট ডাজ নট টিচ ফিলসফি অফ ইথিক্স, ঠিক সেরকম ভাবে আমরা এটাও বলতে পারি না যে পোয়েট্রি খারাপ কারণ এটা তো দার্শনিকতার ইথিক্স বা মরালিটি বা নৈতিকতাকে বলতে পারছে না, দার্শনিকতার নৈতিকতাকে তুলে ধরতে পারছে না পোয়েট্রি, তাহলে আমরা পোয়েট্রিকে কেন ভালো বলবো, পোয়েট্রিকে আমরা খারাপ বলবো? এটা এইভাবে তিনি উদাহরণ দেখিয়েছেন যে গান আঁকতে পারছে না বলে গান খারাপ, গান করতে পারে না বলে আঁকা খারাপ, আর ঠিক সেরকমই পোয়েট্রি দার্শনিক নৈতিকতাকে তুলে ধরতে পারে না জন্য কবিতা খারাপ, এগুলো কিন্তু বলা কোনোটাই ঠিক নয়। তারপর তিনি কি বলছেন, ইফ পোয়েট্রি, ফিলোসফি অ্যান্ড ইথিক্স হ্যাড আইডেন্টিক্যাল ফাংশন, যদি এই যে ফিলোসফি, দর্শন, ইথিক্স, মরাল, নৈতিকতা এবং এগুলো যদি আইডেন্টিক্যাল ফাংশন থেকে থাকে, একটা নির্দিষ্ট একটা ফাংশন বা একটা কার্যকলাপ থেকে থাকে, হাউ কুড দে বি ডিফারেন্ট সাবজেক্টস, তাহলে কি করে তারা ডিফারেন্ট হতে পারে? কারণ প্রত্যেকেই তো এক একটা করে অর্থ বহন করছে, প্রত্যেকেই তো কিছু না কিছু তো বলছে, কিছু না কিছু তারা তো অর্থ বহন করছে। তারপর বলছে টু রিনাউন্স পোয়েট্রি বিকজ ইট ইজ নট ফিলসফি অর আইডিয়াল ইজ ক্লিয়ারলি অ্যাবসার্ড, মানে এটা পোয়েট্রি সম্পর্কে নিন্দা করা আর বলা যে পোয়েট্রি বিকজ ইট ইজ নট ফিলসফি অর আইডিয়াল ইজ ক্লিয়ারলি অ্যাবসার্ড, মানে এটা পুরোপুরি একদম একটা অদ্ভুত, হাস্যরসপূর্ণ বা হচ্ছে অ্যাবসার্ড, এটা বলা কিন্তু ঠিক নয়। কারণ কি বলছে, টু রিনাউন্স পোয়েট্রিকে নিন্দা করা, বিকজ ইট ইজ নট ফিলসফি, কারণ এটা ফিলসফি নয়, কারণ হচ্ছে যেহেতু কবিতা দর্শন নিয়ে কথা বলে না, তার জন্য আমরা কবিতাকে নিন্দে করব। অর আইডিয়াল ইজ ক্লিয়ারলি অ্যাবসার্ড, এবং যেটা আদর্শ সেটা মানে যেটা আদর্শ সেটা সম্পূর্ণভাবে পুরো একটা হাস্যকর বিষয় বা একটা অ্যাবসার্ড, রিডিকিউলাস বিষয়, সেটা তিনি বলছেন যে যদি এই যে ফিলসফি, পোয়েট্রি, এদের নিজস্ব ইথিক্স আছে, নিজস্ব একটা বিষয় আছে, তাহলে আমরা কি করে এটাকে বলতে পারি যে এরা মানে হাউ কুড দে বি ডিফারেন্ট সাবজেক্টস, কেমন করে আমরা তাদেরকে আলাদা বলতে পারি, তাই না? কি টু রিনাউন্স পোয়েট্রিকে আমরা নিন্দে করে বলছি যে এটা পোয়েট্রি ভালো না, কারণ পোয়েট্রির মধ্যে ফিলসফি নেই, পোয়েট্রি দর্শন নিয়ে কথা বলে না, তাই আমরা পোয়েট্রিকে নিন্দে করব, এটা বলাও ঠিক নয়। তো এখানে আমরা কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। অ্যারিস্টটল তার পোয়েটিক্সে কিভাবে প্লেটোর বিরুদ্ধে কথা বলেছেন, মিউজিককে তুলে নিয়ে এসেছেন, পেইন্টিংকে তুলে নিয়ে এসেছেন, ফিলসফি নিয়ে এসেছেন, এথিক্স নিয়ে এসেছেন, কবিতার কথা বলেছেন, এই বিষয়টাকে বোঝানোর জন্য তিনি এক্সাম্পল টেনে বলেছেন এবং সেইভাবে ব্যাখ্যা দিয়েছেন।
বুঝিয়েছেন। এটাই কিন্তু আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্সের মধ্যে প্লেটোর বিপক্ষে এবং যুক্তিসম্মত প্রমাণ দিয়েছেন অ্যারিস্টটল, এবং সেটা কিভাবে প্লেটোর মতামত বা প্লেটোর দৃষ্টিভঙ্গিটা ভুল সেটা বলেছেন। এবং প্লেটো শুধুমাত্র কি তার একটা দিক থেকে বলে তো হবে না, তিনি বলেছেন যে তিনি হয়তো ভুলে গেছেন যে প্রত্যেকটা বিষয়ের একটা আমরা যে উদ্দেশ্য নিয়ে কাজ করব তার একটা অবশ্যই একটা এইম থাকবে, উদ্দেশ্য থাকবে, আর একটা অবজেক্টিভ থাকবে। এর মেরিটস এবং ডিমেরিটস দুটো নিয়ে কথা বলবো। তাহলে একটা শুধু আমরা তিনি বলে দিলেন যে পোয়েট্রি ভালো নয় কারণ পোয়েট্রির মধ্যে ফিলসফি নেই, তাহলে তো হবে না। কারণ মিউজিক আঁকতে পারে না জন্য মিউজিক খারাপ, গান করতে পারে না জন্য গান করা খারাপ, পোয়েট্রি ফিলসফি দেখাতে পারে না জন্য পোয়েট্রি খারাপ, এইভাবে বলাটা কোনোভাবেই ঠিক নয়। এইভাবে তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে যুক্তি দিয়ে বলেছেন। নমস্কার, আশা করছি বিষয়টাকে তুলে ধরতে পেরেছি। যদি আপনাদের আরও কোনো এই বিষয় নিয়ে স্পেসিফিক কোনো মানে জানার থাকে বা বোঝার থাকে বা আলোচনা করার থেকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই এসপি লিটারেচার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, কারণ এটা আমার চ্যানেল নয়, এটা আমাদের সবার চ্যানেল। আর আমরা এখানে প্রত্যেকে একটু একটু করে প্রতিদিন কিছু না কিছু শিখে নিজেরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আরও আমরা নিজেদের যে জ্ঞানের পরিধি সেটা যেন বাড়াতে পারি, শিখতে পারি প্রতিদিন কিছু না কিছু। আর সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আর অবশ্যই এসবি লিটারেচারের সঙ্গে জুড়ে থাকবেন আর দেখতে থাকবেন এসবি লিটারেচার। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নমস্কার।